লাভলি মৈত্র বলছেন যে তৃণমূল এমন একটি দল যত কাটবে ততই বাড়বে, কারণ ঘাস ফুল, এমনটা বলছেন লাভলি মৈত্র। তবে তার স্বামী শুধু সৌম্য রায় নয়, আরো বেশ কয়েকজন আমলা কমিশনের সাজা পেয়েছেন। তারা কারা আসুন দেখি। কমিশনের সাজা অর্থাৎ কমিশন বদলি করিয়েছে নাহলে সরিয়েছে এমন কারা রয়েছেন? ডিজিপি পদ থেকে রাজীব কুমারের অপসারণ। আমরা দেখলাম রাজীব কুমারকে সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শাসিত এই মুহূর্তের রাজ্য সরকার তাকে আনলো পদে, তারপরেই নির্বাচন কমিশন তাকে সরালো। এরপর কে রয়েছে সেই তালিকায়? অপসারিত পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের জেলা শাসকও, অর্থাৎ ডিজিপি তো বটেই, একদম টপ যে ক্লাসের আমলা, একদম ওপরে যিনি বসে রয়েছেন, তারপরে পরপর জেলা শাসকরাও ঝাড়গ্রামের এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদেরও সরায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এরপর কি পদক্ষেপ? অপসারিত পূর্ব বর্ধমান ও বীরভূমের জেলা শাসক, একের পর এক জেলা শাসককে সরিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে 2 অফিসার অপসারিত, অর্থাৎ কলকাতায় রাজ্যের নির্বাচন যারা দেখবেন, যারা দেখভাল করবেন, যারা কন্ট্রোল করবেন, তাদেরকেও সরানো হয়েছে। তারই সঙ্গে সঙ্গে ডিসি সৌম্য রায়ের বদলি, যে খবরটা আমরা এক্ষুনি দেখালাম, সৌম্য রায়ের বদলির পরেই লাভলি মৈত্র বলেছেন যে বদলি করে কোনো লাভ নেই, তৃণমূল কংগ্রেস জিতবে। তাহলে কি বদলি না করলে তৃণমূল কংগ্রেসের না জেতার সঙ্গে কোনো সম্পর্ক আছে? সেই নিয়েও প্রশ্ন করছে বিরোধী দলগুলি। এরই সঙ্গে সঙ্গে লাভলি মৈত্রর বার্তা, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন এবং ফের আবারও নতুন করে বললেন যে কাউকে বদলি করে কোনো লাভ হবে না। যে বিষয়ে নজর রাখতেই হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার সভায় শাসক দলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। বামেদের সম্পর্কেও তিনি বলেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী? গরম কথা, শুনুন। সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, ওটা সেটিং, আবার ভোট কাটার জন্য লড়ছে। এখানে কি কোদাল বেলচা আছে নাকি? একদম ভোট দিবেন না পুরনো বামপন্থীরা, একদম ভোট একদম দিবেন না, পারবে না এরা লড়তেও পারবে না, এই গুন্ডাদের সব সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পারবে না। 6 জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে। যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে, ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন। ইভিএম এ ভোট, ভিভিপ্যাট যুক্ত। আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ডু অর ডাই। লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। ভোটের সময় গরম কথা তো চলছেই দুপক্ষ থেকেই, কিন্তু ভোটের আগে ফের সরানো হলো সৌম্য রায়কে। নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন কাজে কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিকে সরানোর নির্দেশ দিল কমিশন। এই নির্দেশ সামনে আসতেই ফুঁসে উঠলেন সৌম্য রায়ের স্ত্রী, কে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। কি বিস্তারিত দেখুন। কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসি সৌম্য রায়কে বদলির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো পদে তাকে দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, তারই স্বামী সৌম্য রায়। কমিশনের এই সিদ্ধান্তের কথা শুনে ক্ষোভ চেপে রাখতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন? এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে? যারা, আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। আপনি ডাক্তার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনি একটা অফিসার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। এ আবার কি কথা? আর ও আইপিএস এর চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে। এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে। স্বামীকে সরানোর নির্দেশ আসতেই দলনেত্রীর পথে হেঁটে ফুঁসে উঠলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। যতবার সরাবে আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো। এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। মানুষ জবাব দেবে 4 তারিখ। যত সরাবে, যত চক্রান্ত করবে, যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল যত কাটার চেষ্টা করবে, তত বাড়বে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়েছি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। প্রত্যেকের উপর নির্বাচন কমিশনের নজর রয়েছে। যেখানে যেখানে তাদের গাফিলতি পাবে, একচোখামি পাবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এবং এই যে অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে আসলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রথম নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁর স্ত্রী লাভলি তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন সৌম্য। নির্বাচনের আগে সৌম্যকে পুলিশের উচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সুপ্রভাত। দেশের সবচেয়ে বড় নির্বাচনে দামামা বেজে গিয়েছে। প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। জনসংযোগে জোর দিতে কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে কে পিছিয়ে, কাদের ভরসা তারকা, এবং কে প্রচারের ময়দানে দিচ্ছেন জোর টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছেন গরম। সেই সব নিয়ে শুরু করছি 42-এর লড়াই। 42-এর লড়াইয়ে বিভিন্ন থাকবে প্রতিবেদন, এবং তারই সঙ্গে সঙ্গে প্রথমেই যে প্রতিবেদনের দিকে নজর রাখবো, আক্রান্ত দলের একাধিক কর্মী রাস্তায় নেমে প্রতিবাদের নেতৃত্ব দিলেন কে শুভেন্দু অধিকারী। ক্যানিংয়ের রাস্তায় প্রথমে মিছিল, পরে সভা করে রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন। শাহজাহানের এক অনুচর হোসেন শেখ, তিনি আমাদের মণ্ডল সভাপতি সুব্রত দাস সহ অনেক কার্যকর্তাকে মেরেছেন। আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। দলীয় পতাকা বাঁধতে গিয়ে সম্প্রতি দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি সহ একাধিক কর্মী। প্রতিবাদে আজ ক্যানিংয়ে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মিছিলে হাঁটলেন, পরে করলেন সভা। সভা থেকে শওকত মোল্লা সহ তৃণমূল নেতৃত্বকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। যদি মনে করেন শওকত মোল্লা, হোসেন শেখ, পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম চলবে, এটা হবে না। শুনে রাখুন, এরা যদি সন্দেশখালী থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ নয়, এদের কোনো হুঁশ নেই। পাশাপাশি আক্রমণ শানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকেও। জানিয়ে যুযুধান দুপক্ষের তর্জা তুঙ্গে। রেলে হকারি করতো, তাই না? হকারিটা খারাপ কিছু নয়, বদলটা দেখুন। কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। ক্ষমতা থাকলে পরেশ বেটা, দড়ি কোন দেশের দড়ি আছে আনো। শয়ে শয়ে পুলিশকে পিছনে নিয়ে গিয়ে আগে পিছনে নিয়ে এসে আজকের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে। আমি আপনার ফোনের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার আমি ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিংয়ের মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। ক্যানিংয়ের সভা থেকে এদিন আরও একবার রাজ্যের তৃণমূলের সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবেদন করলেন ফের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবার। রিপাবলিক বাংলা।